নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে চিকেন ব্রেড চপ। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই শীতকালের দিনে তো নানা রকম তেলের জিনিস খেতে ভালোই লাগে, আর শীত হালকা হালকা শীত পড়ে গেছে। চিকেন ব্রেড চপ বানাবার জন্য আমি সবাই প্রথমে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি চিকেনগুলো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প নুন। এবারে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে মিক্সিতে করে ঘুরিয়ে নেব। আপনারা চাইলে এরকম করে ছাড়িয়ে নিতে পারেন, তবে একটু হালকা ঘুরাবো, খুব বেশি ঘুরাবো না, একদম পেস্ট করব না। তাহলে কি হবে, ব্রেড চপের সাথে তাহলে ব্রেড চপটা ঠিকভাবে সেট দেওয়া যাবে। হালকা করে ঘুরিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন কিভাবে ঘোরানোটা হয়েছে, খালি ঝুরঝুরো হয়ে গেছে। এখানে আমি ব্রেড চপের পুরটা তৈরি করে নেব। এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা। এবারে দিয়ে দিচ্ছি রসুনটাকে থেতো করে দিয়েছি আমি, আর আদাটাকেও থেতো করে দিচ্ছি। এলে বেটে দিলে পুরটা জল জলে টাইপের হয়ে যাবে, তাই এটাকে থেতো করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি ভেজে নেবো আদা রসুনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। এই চিকেনটা দিয়ে এক নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি ভাজিনি, চিমড়া হয়ে যাবে আরও। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে দানা দানা ভাব থাকবে না, তাহলে ব্রেড চপের জন্যে ভালো সেট হবে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ওটা আমার তৈরি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়েও দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সবাই শেষে একটু গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে পুরটা ঠান্ডা হতে দেবো। এবারে ব্রেড চপের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি বেসনটাকে চেলে নিচ্ছি, যাতে না ডাব ডাব কোনো ভাব থাকে, আর কোনো ময়লা থাকলেও আটকে যাবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হাতে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ান, আর দিয়ে দিচ্ছি একটু গরম করে রাখা সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারই জলটা দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই আমার খুব ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব ব্যাটারটাকে। আর ব্যাটারটা চপের থেকে একটু পাতলা হবে, চপের মতন মোটা ব্যাটার হবে না এটাতে। এইভাবে যেরকম বেসনটা ফেলছি এরকম সমান হয়ে যাচ্ছে, এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবারে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপরে ব্রেড চপগুলো তৈরি করব। ব্রেডগুলো নিয়ে নিয়েছি। ব্রেডগুলোর মধ্যে এবারে পুরটাকে এইভাবে আমি ভালো করে লাগিয়ে দেবো চারিদিকে। ভালো করে আমি চারিদিকে পুরটা লাগিয়ে দিলাম। এবার এইভাবে আমি একটু চেপে দিচ্ছি, পুরটাকে সমান করে দিচ্ছি। আমি ছুরি দিয়ে লাগালাম, আপনারা চাইলে হাত দিয়েও লাগাতে পারেন। এবারে
এই পাউরুটিটা উপরে দিয়ে দিলাম, হাত দিয়ে একটু এইভাবে চেপে দিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নেব। সমস্ত ব্রেডগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এগুলো চাপিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে, কয়েক ফোঁটা বেসন দিয়ে দেখলাম। এবার এইভাবে আমি বেসনে ডুবিয়ে দিচ্ছি। এভাবে ছেড়ে দিচ্ছি। এবার উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। এক পিঠটা আমি ভেজে নিলাম, আর পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি লাল লাল করে ব্রেড চপগুলো ভেজে নিলাম, একটু উল্টে পাল্টে। এবারে এগুলোকে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। সমস্ত ব্রেড চপগুলো আমার বানানো হয়ে গেল। ব্রেড চপটা বানানোটা কতটা সোজা দেখলেন তো, একদমই সোজা বানানোটা। তবে বানিয়ে আপনারা সন্ধেবেলায় টিফিনে খেতে পারেন। আজকের এই ব্রেড চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।